আমি সর্বপ্রথম তোমাদের দু একটা কোশ্চেন করব। এটা কততম স্বাধীনতা দিবস? ৭৮তম। আচ্ছা ধরে নাও ১ মিনিটের জন্য এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা যারা অক্লান্ত পরিশ্রম করে সাধ্য সাধনা দিয়ে ত্যাগ দীক্ষা করে এই মাদ্রাসাটা দাঁড় করিয়েছে এবং বর্তমানে পরিচালনা করছে, তো হঠাৎ করে যদি কোনো বিদেশি শক্তি এই মাদ্রাসাকে অধিগ্রহণ করতে চায়, দখল করতে চায়, তো সর্বপ্রথম লড়াই করবে কারা? কারা লড়াই করবে? আমরা সকলে মিলে লড়াই করবে এবং মাদ্রাসার কমিটি ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। তারপর পাশাপাশি প্রাসঙ্গিক আনুষঙ্গিক যারা রয়েছে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি তারা সহযোগিতা করবে। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। ভারতবর্ষে একাধারে টানা ৯০০ থেকে ১২০০ বছর মুসলিমরা রাজত্ব করেছে। যখন এদেশের মাটিতে ইংরেজরা সাম্রাজ্য বিস্তার করেছিল সে তখন এদেশের যিনি নবাব ছিলেন তার নাম সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এদেশের নবাব ছিলেন। তো সিরাজউদ্দৌলার কাছ থেকে যখন ভারত ব্যবস্থার শাসন ব্যবস্থার স্টাইরিং যখন ইংরেজরা দখল করে নিচ্ছিল সেই সময় মুসলিমরা আগে লড়াই করবে না হিন্দু সহ অন্যান্য সম্প্রদায় আগে লড়াই করবে? কারা আগে লড়াই করবে? মুসলিম সম্প্রদায় আগে লড়াই করেছিল। যেহেতু শাসন ব্যবস্থার স্টাইরিং তাদের হাত থেকে সর্বপ্রথম চলে গিয়েছিল, কাজেই ভারতবর্ষের মাটিতে মুসলিম সহ হাজার হাজার আলেমে দ্বীন এবং হাফেজে কোরআন তারা স্বাধীনতা আন্দোলনের জন্য এগিয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ পারসি কোল মুন্ডা বাগদি সাঁওতাল সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল বলেই ভারত ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল। আমরা যেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাত্মা গান্ধীর নাম, পাশাপাশি আমরা